আমরা একজনকে কম্পিটিশন মনে করি না, আমরা মনে করি ক্যাশ ইজ দ্য বিগেস্ট এনিমি ফর অল অফ আস। ক্যাশকে যদি না কমানো যায়, ডিজিটাল ইকোনমি বাড়বে না। কস্টকে একদম জিরো করে আসলে কোনো দেশেই কোনো ডিজিটাল ইকোনমি দাঁড়ায় না, এটা সত্য। বাংলাদেশ ব্যাংকেরই ডেটা বলে বাংলাদেশের যাবতীয় ট্রানজ্যাকশনের মাত্র 28% ডিজিটালি হয়। আমরা ওটাকে ফিনান্সের পার্টটা, অ্যাক্সেস টু ফিনান্স ওভারঅল। তার মানে 72% অফ দ্য ট্রানজ্যাকশন আর স্টিল হ্যাপেনিং থ্রু ক্যাশ। আমাদের মতো প্লেয়ার যারা ডিজিটাল ইকোনমি নিয়ে কাজ করি, আমরা একজনকে কম্পিটিশন মনে করি না, আমরা মনে করি ক্যাশ ইজ দ্য বিগেস্ট এনিমি ফর অল অফ আস। ক্যাশকে যদি না কমানো যায়, ডিজিটাল ইকোনমি বাড়বে না। অ্যাক্সেস টু ফিনান্স তো ডিজিটাল ইকোনমির একটা পার্ট, এটা সম্ভাবনা খুব কম। ক্যাশকে কীভাবে কমানো যায়, আপনারা খেয়াল করবেন গত কিছুদিন ধরে বাংলাদেশ ব্যাংক একটা জিনিস প্রমোট করছে, বাংলা কিউআর। বাংলা কিউআর প্রমোট করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানে 1% বা 1.15% মার্চেন্ট ডিসকাউন্ট রেট আছে, এমডিআর যেটা চার্জ। সেটা নিয়ে অনেক কথা হচ্ছে, কেন 1% থাকবে, আমাদের পার্শ্ববর্তী দেশে কোনো চার্জ নেই বা কিছু। চিন্তা করতে হবে, অল অফ দেম আর কমার্শিয়াল অর্গানাইজেশন। তাদের মোটিভেশনটা কী থাকবে টু কন্টিনিউ দিস বাংলা কিউআর? থাকবে না তো, যদি 0% চার্জ হয়। কীভাবে এটাকে অফসেট করা যায়? মার্চেন্টকে দে ক্যান কন্টিনিউ চার্জিং, বাট গভর্নমেন্ট ক্যান গিভ অ্যান ইনসেন্টিভ টু দ্য মার্চেন্ট টু ডিফিউজ দ্যাট এমডিআর। যেটা হবে, মার্চেন্ট 1.5% বা 1.15% দিবে, কিন্তু সরকার আবার 1.15% দিয়ে দিবে। মার্চেন্ট উইল অ্যাকসেপ্ট ডিজিটাল পেমেন্ট। এটা নিয়ে অনেক বছর ধরে আমরা বলছি, ইদানিং এটা নিয়ে খুব কথা হচ্ছে। আমরা কস্টকে একদম জিরো করে আসলে কোনো দেশেই কোনো ডিজিটাল ইকোনমি দাঁড়ায় না, এটা সত্য। ফিরে আসতে হয়। আর যে দেশে এখনও এসএমই 30% কন্ট্রিবিউট করে, যেখানে অ্যাক্সেস টু ফিনান্স ইজ এ বিগ ইস্যু, আমার তো অ্যাক্সেস টু ফিনান্সে যাওয়ার আগে তো তাকে অনবোর্ড করতে হবে ইন ডিজিটাল অ্যারেনা, নাহলে তো আসলে ক্যাশে হলে তো উই ক্যানট সে কত টাকা ট্রানজ্যাকশন করছে, কী হচ্ছে, ডকুমেন্ট নাই, কিচ্ছু নাই।